জেড ইজ ইকুয়ালস টু এ প্লাস আইবি। সো একটা জটিল সংখ্যা ভেরিয়েবল ফরম্যাটে দিয়ে দিছে। এখন বলছে আমার এ ভি সম্পর্কে যে এ ভি হচ্ছে একটা দুইটাই বাস্তব সংখ্যা, এবং আরেকটা সম্পর্ক জেড প্লাস 1/z এটা যদি 2i এর সমান হয় তাহলে এর দ্বারা জেড এর সকল বাস্তব মান বের করো। মানে আমাদের জেড এর যত ধরনের বাস্তব মান পসিবল সেটা বের করতে হবে। অর্থাৎ জেড তো আর বাস্তব না, জেড তো হচ্ছে অবাস্তব সংখ্যা, মানে জেড এর সকল মান বের করো, সেটা আমাদের বলছে আর কি বের করতে। ওকে, সো এই কাজটা করার জন্য আমাদের প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রশ্নে দেওয়া আছে জেড হচ্ছে এ প্লাস আইবি। সো ভেরিয়েবল ফরম্যাটে জেড অলরেডি দেওয়াই আছে, কিন্তু জেড প্লাস 1/z দেখো তো এইখানে কিন্তু কোনো ভেরিয়েবল ফরম্যাট নাই এটার অ্যান্সারে, শুধু 2i ডিরেক্ট অ্যান্সার একটা দিয়ে দিছে না। তাহলে আমাদের এইখান থেকে অ্যানালাইসিসটা আমাদের আগায়া জেড প্লাস 1/z এ নিতে হবে, এবং সেটার জন্য আমাদের 1/z বের করতে হবে। এখন 1/z মানে কি? জেড এর ইনভার্স। তাহলে এটাকে তুমি 1 প্লাস এ প্লাস আইবি চিন্তা করতে পারো। এখন আমরা জানি জটিল সংখ্যার ভিতরে, জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা ভগ্নাংশের যে হর আছে না, সেই হরে কিন্তু জটিল সংখ্যা কখনো রাখি না। আমরা চেষ্টা করি সবসময় লবে জটিল সংখ্যা যাতে থাকুক। সো হরকে জটিল সংখ্যা মুক্ত করার জন্য আমরা অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে আমরা গুণ করব। দ্যাট মিন্স এ মাইনাস আইবি দিয়ে নিচে এবং উপরে আমরা গুণ করব। গুণ করলে হবে কি, এই যে এ প্লাস আইবি, এ মাইনাস আইবি নিচে আছে, সেটা সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো ওই অনুযায়ী যদি তুমি লিখো তাহলে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার, আর উপরে থাকবে এ মাইনাস আইবি। অথবা নিচে তুমি কিন্তু এখন লিখতে পারো এ স্কোয়ার, আই স্কোয়ারের মান আমরা জানি -1, তাহলে সূত্রের -1 এবং সামনে অলরেডি আছে -1, তাহলে প্লাস হয়ে যাবে এখানে বি স্কোয়ার, তাহলে এ মাইনাস আইবি। ওকে, এখন আমাদের কাজ কি? আমাদের প্রশ্ন মতে আমরা জানি জেড প্লাস 1/z এটার ভ্যালু হচ্ছে 2। তাহলে আমি যদি জেড অলরেডি জানি আমরা এ প্লাস আইবি, এবং 1/zও অ্যাকচুয়ালি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস আইবি, এটার ভ্যালু প্রশ্ন অনুযায়ী আমাদের জানি 2i এর সমান। এখন যেহেতু তুমি একটা সমীকরণ পাইছো এমন ধরনের যে সমীকরণের দুই পাশেই তোমার জটিল সংখ্যা আছে, তাহলে জটিল সংখ্যা যখন উভয় পাশে থাকে আমরা জানি আমরা সহগ সমীকৃত করতে পারি। কিসের সহগ সমীকৃত করব? মানে কার কার সহগ নেব আমরা বাস্তব এবং কাল্পনিক অংশের সহগ নেব, বাস্তব এবং কাল্পনিক অংশের সমীকৃত করব। সো এখানে উভয় পাশে বাস্তব এবং কাল্পনিক অংশকে আমাদের আলাদা করতে হবে। তাহলে বাম পাশে যদি আমরা বাস্তব অংশকে আলাদা করতে চাই, আমরা দেখব এ, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, প্লাস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। সো এটাকে আমরা আলাদা করলাম বাস্তব হিসেবে, এবং প্লাস অবাস্তব মানে বা কাল্পনিক মানে কি, সেখানে সেটার সাথে আই থাকবে গুণ আকারে। তাহলে আইটাকে আমরা অলরেডি আগে থেকে কমন নিয়ে নিলাম বি থেকে, বি এর সাথে, তাহলে এখানে আর বাকি থাকবে কি? বি। এবং বাকি এই অংশ থেকে যখন তুমি আই কমন নিবা তখন আর এখানে বাকি থাকবে মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ওই পাশেও তোমার বাস্তব এবং কাল্পনিক অংশ লিখতে হবে। এখানে তোমার বাস্তব কোনো অংশই নাই, সো এটা বাস্তব অংশ 0 লিখতে পারো। নাই মানে তো নাই না, নাই মানে হচ্ছে 0 আছে, প্লাস 2i। এখন সহগ সমীকৃত যদি আমরা করতে যাই আমরা দেখব এ প্লাস এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 0 হয় এটা, অথবা কি হবে? কাল্পনিক অংশ সহগ সমীকৃত করব বি মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু কিন্তু আমাদের দেখো 2 আসবে। ওকে, তাহলে প্রথমত আমরা কোন পাশ থেকে কাজ করা শুরু করব? আমরা এ হয় পার্ট থেকে শুরু করব, কারণ এটার তোমার ডান পাশে 0 আছে। সো 0 থাকলে আমাদের ক্যালকুলেশন ইজি হয়, এটা তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটা কাজ করি, এই বাম পাশ থেকে এ যদি কমন নেই আমরা দেখব এখানে আসবে 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন তুমি যদি সলিউশন করো, দুইটা সংখ্যার মাল্টিপ্লিকেশন 0 আছে, তাহলে হয় এ হবে 0 অথবা 1 প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এবং সারপ্রাইজিংলি আমাদের এই পার্টটা কিন্তু আর সলিউশন করা লাগবে না, কারণ হচ্ছে প্রশ্নে কিন্তু একটা জিনিস বলা ছিল যে আমাদের এ এবং বি উভয়ই হচ্ছে বাস্তব সংখ্যা। এখন আমরা যেহেতু এই পাশে এ এর ক্যালকুলেট করে অলরেডি একটা বাস্তব সংখ্যা পেয়ে গেলাম, তাহলে তুমি অ্যাজিউম করতে পারো এখানে একটা কাল্পনিক সংখ্যা বের হবে।
এটা হচ্ছে প্রথম বোঝার ওয়ে, একভাবে বুঝতে পারো এটা। আরেকভাবে বুঝতে পারো সেটা যে এখানে এই পার্টটা যে বাস্তব হবে না সেটা এরকম যে দেখো এই অংশটা কিন্তু তুমি দুইটা রাশির যোগফল লিখতেছো, একটা হচ্ছে 1 এর সাথে তুমি আরেকটা রাশি যোগ করতেছো, যোগ করে 0 বানাইতে হবে। এখন যেই রাশিটা তুমি যোগ করতেছো 1 এর সাথে দেখো তো সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি। এখন দুইটা সংখ্যার বর্গের সমষ্টির যোগফল কখনো তো ঋণাত্মক সংখ্যা হইতে পারে না, তাহলে তোমাকে একের সাথে কোনো কিছু যোগ করে চিহ্ন বানাইতে হইলে অবশ্যই এই অংশটা -1 হইতে হবে। তাহলে এই অংশটা তুমি যদি -1 করতে চাও অবশ্যই তোমাকে এখানে কাল্পনিক ইন্ট্রোডিউস করাইতে হবে, বাট সেটা তো আমরা করব না। তাহলে এই পার্টের ক্যালকুলেশন আমাদের আপাতত অফ। তার মানে এর যেই অ্যাকচুয়াল ভ্যালু বাস্তব মানটা সেটা কত? 0। তাহলে এ এর মান যদি 0 হয় আমাদের এখানে বি এর মান ক্যালকুলেট করতে হবে, কারণ এ বি এর দুইটা সমীকরণ তো আমরা পাইলাম দুই পাশে। তাহলে এখানে এ এর মান যদি 0 বসাও তাহলে সমীকরণটার রূপ কেমন হয়? উপরে বি, নিচে 0 প্লাস বি স্কোয়ার, মানে শুধু বি স্কোয়ার থাকবে ইকুয়ালস টু, অথবা আমরা যদি এখানে কাটাকাটি করি বি মাইনাস 1 বি এর ভ্যালু হবে 2। সো এটারে যদি তুমি লসাগু করো বি স্কোয়ার মাইনাস 1 হচ্ছে 2, অথবা বি স্কোয়ার মাইনাস 1 সমান 2b। এক পাশে সবগুলোকে নিয়ে আসলাম, বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো এটাকে যদি ক্যালকুলেট করো বি এর ভ্যালু হবে তোমার 1 প্লাস মাইনাস √2। ওকে, তার মানে এ বি এর মান তোমরা পেয়ে গেলাম। এবং সারপ্রাইজিংলি আরেকটা জিনিস এটাও কনফার্ম করে নাও, এ বি দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা হবে, এটা বলা আছে। তাহলে শুধু এ কে বাস্তব সংখ্যা রাখলে হবে না, তোমাকে বি কেও বাস্তব সংখ্যা বানাইতে হবে, এবং এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তাহলে আমাদের এখন জেড এর মান বের করতে হবে। জেড ছিল এ প্লাস আইবি, তার মানে জেড হচ্ছে এর মান তো 0, আইবি 1 প্লাস √2 ইন্টু আই, এটা হচ্ছে অ্যান্সার।